দর্শক, হজের আনুষ্ঠানিকতা নিয়ে জানাতে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁইয়া। সৈয়দ, আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কাল হজ মিনা থেকে আরাফার উদ্দেশ্যে যাবেন হাজিরা। সেখানে দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা রয়েছে সে বিষয়ে জানাবেন। সবচেয়ে মুসলিম তথা শুধু সৌদি আরব না, মুসলিম উম্মার সবচেয়ে বড় যে হজ কার্যক্রম সৌদি আরবে হয়, সেই হজ কার্যক্রমই কিন্তু আজ গতকাল থেকে কিন্তু মিনার উদ্দেশ্যে সকল হাজিরা কিন্তু যাচ্ছে। আজকেও কিন্তু হাজিরা বিভিন্ন ভাবে তারা কিন্তু মিনার উদ্দেশ্যে যাচ্ছে। আজ সারাদিন এবং রাত্র থাকবেন। আগামীকাল সূর্য উঠার সাথে সাথে তারা কিন্তু চলে যাবেন আরাফার ময়দানে, যেখানে হজের মূল কার্যক্রম শুরু হবে মসজিদ নামিরাতে। এবং মসজিদ নামিরাতে যখন খুতবা দিবেন শেখ আব্দুর রহমান আল মদিনার প্রেস ইমাম, খুতবা দিবেন এবং খুতবার আরবিতে হবে। এই খুতবাটি বাংলা ভাষা সহ মোট 50টি ভাষায় এই খুতবাটি ট্রান্সলেশন হবে এবং বাংলাদেশিদের জন্য এই বাংলা ভাষা যিনি খুতবাটি করবেন, বাংলা করবেন, তিনি বাংলাদেশি একজন ডক্টর খলিলুর রহমান। এছাড়াও এই যে হজের যে মূল কার্যক্রমটি সেখানে আরাফাত ময়দানে হবে। আরাফাত ময়দানে সারা এই 17 থেকে 18 লক্ষ, যেখানে 17 লক্ষ লোক অলরেডি সৌদি আরবের মিনাতে কিন্তু পৌঁছে যাবে আজকে এশার নামাজের আগে। তারা 5 ওয়াক্ত নামাজ এবং কেউ এশা এবং ফজরের নামাজ পড়েই কিন্তু তারা ফজরের নামাজ পড়া শেষ করার সাথে সাথে তারা আরাফায় যাবেন, আরাফাতে গিয়ে থাকবেন এবং আরাফার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তারা কিন্তু মুজদালিফায় যাবেন। কিন্তু এই যে হজের কার্যক্রম সর্বোচ্চ দেওয়া হয়েছে এবং সেখানে আমরা আজকে পর্যন্ত জানতে পারছি সৌদি লজিস্টিক টিমের মধ্যে প্রায় 170টি টিম প্রায় তারা আরাফা এবং মুজদালিফার মধ্যে ডাক্তারি টিম সেখানে প্রস্তুত রয়েছেন এবং সকল হাজিরা আমাদের বাংলাদেশের ধর্মমন্ত্রী আছেন এবং ধর্মমন্ত্রীর নেতৃত্বে আমাদের বাংলাদেশি যে ৭৯,১৬৬ জন হাজি, সকলেই কিন্তু আমি কনফার্ম করেছি তারা সকলেই কিন্তু মিনাতে পৌঁছে গেছেন। বা বাকি কেউ এখন পর্যন্ত মক্কায় নাই। বাকি যারা যদিও কেউ থেকে থাকে তারা কিন্তু সবাই আসরের আগেই চলে যাবেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এখানে সৌদি রাজকীয় অতিথি হয়ে কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকুজ্জামান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক রাষ্ট্রপ্রধানরা এসেছেন। আমরা জানতে পেরেছি প্রায় 16 থেকে 17টি দেশের রাষ্ট্রপ্রধানরা এই হজে আগামীকালকে তারা কিন্তু ইয়াতে থাকবেন, এই আরাফার ময়দানে থাকবেন। আরাফা থেকে মুজদালিফা যাবেন, মুজদালিফা থেকে তারা কিন্তু আবার হয়ে মিনাতে আসবেন। এই হজের যে মূল কার্যক্রম এবং সৌদি আরব যে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এখানে, আমরা জানেন যে বহির্বিশ্বের কোন পরিস্থিতির কারণে তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছেন এবং জি সৈয়দ, আপনি বলছিলেন ৭৯,০০০-এর বেশি বাংলাদেশি মিনাতে এখন অবস্থান করছেন। তারা কি বলছেন এই হজের সার্বিক প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিনা? সাথে আরেকটু জানাবেন যে ২৭ তারিখে সৌদি আরবে ঈদ হচ্ছে, সেখানে সার্বিক প্রস্তুতিটা আসলে কেমন? ঈদ ঘিরে পশুর হাটের ব্যাপারেও একটু জানতে চাই আপনার কাছে। দেখেন, আমি 2জন সাধারণ হাজির সাথে টেলিফোনে কথা বলেছি। তারা কিন্তু জানেন তারা সবাই তাঁবুর মধ্যে আছেন এবং তাঁবুতে আপনি জানেন যে সৌদি আরবের কিন্তু এখন বর্তমানে আজকে 37 সেলসিয়াস কিন্তু গরম। এই গরম আগামীকাল বাড়তে পারে, সৌদি আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে। তাহলে এই জন্য হাজিদেরকে কাউকেই তাঁবুর বাহিরে যেতে দিচ্ছে না এবং তারা কঠোর অবস্থানে কিন্তু তাদেরকে রাখছে। সকল হাজিদের গেটের সামনেই কিন্তু সৌদি পুলিশ এবং সৌদি বিভিন্ন সিকিউরিটি ফোর্স আছে, কাউকেই তাঁবুর বাইরে দিচ্ছে না এবং সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত তাঁবুগুলি আছে। পাশাপাশি আপনি যে হজের যে হজ শেষ হওয়ার পরে যে কোরবানিটি হবে, কোরবানিটি কিন্তু আসলে মক্কায় একটি স্থান নির্দিষ্ট করা আছে এবং কয়েকটি স্থানেই তারা কিন্তু এই কোরবানি দিবেন। আপনি জানেন যে 17 লক্ষ হাজির মধ্যে যারা সকলেই কিন্তু কোরবানি দিবেন, যদিও সকলে কোরবানি কমপক্ষে 15 লক্ষ কোরবানি। এই 15 লক্ষ লোকের কোরবানি সকল ব্যবস্থাপনা সৌদি সরকার কিন্তু সুন্দরভাবে রেখেছে এবং তাদেরকে কিন্তু হজের যে কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে কোরবানি সেখানে করার জন্য। পাশাপাশি সৌদি আরবের যে লোকাল যারা আছে তারাও কিন্তু কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছে এবং কোরবানির বাজারগুলিতে পশুর দাম গতবারের থেকে 2025 সালে 26 থেকে 25 সালের দাম জি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। সৌদি আরব থেকে সহকর্মী সৈয়দ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।